হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই আমরা ভালো আছি। ডিয়ার গার্ডিয়ানস, আজকে আমরা যে বিষয় নিয়ে কাজ করছি পাজলিং। এই যে দেখুন, এই যে বাচ্চারা একেকজন একেকটা পাজল নিয়ে কাজ করছে কিন্তু, রাইট? তো পাজলের এখানে অ্যানিমেল গুলোর পার্ট গুলো এলোমেলো আছে। ওরা কি করবে? এগুলো সাজাবে। নিশ্চয়ই আপনারা এগুলো জানেন, অবগত আছেন। তো এক্সাক্টলি দেখুন, আমাদের পরিবারে কিন্তু অনেক বাচ্চারাই কিন্তু আসলে কি বলা যায়? ওদেরকে আমরা সময় দেই না, রাইট? বিশেষ করে মারা সময় পান না, কাজে ব্যস্ত থাকেন। তো সেক্ষেত্রে কি ওরা তো কিছু করতে চায়, এখন কিছু করার সুযোগ নাই, কি করবে? মোবাইল। সো মোবাইল দিলে ওরা ঠান্ডা থাকে। এখন মোবাইল এখানে দেখুন, এগুলো কিন্তু আসলে ওদের জন্য ঠিক না, এবং লাইট চোখের অনেক ক্ষতি করে, এবং দেখা যায় অনেক দৃশ্য দ্রুত চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এতে করে ওদের ভিতরে যে ডোপামিন, মানে যত দ্রুত মানে কি চেঞ্জ হয় বা বেশি নিঃসরিত হয়, তো সেক্ষেত্রে দেখুন ক্লাসে মনোযোগী করানো কিন্তু অনেকটা টাফ ইস্যু। বিশেষ করে ছোট বাচ্চাদের পড়ানো অনেক কঠিন বিষয় কিন্তু, যারা ডিজিটাল অ্যাডিক্টেড। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ব্রেন জিম করতে পারি। ওকে, দ্যাটস মিন ব্রেনের যে ব্যায়াম, অর্থাৎ এই যে বাচ্চাটা দেখুন, ও এটা কি করছে? জিরাফ, জিরাফ বানাচ্ছে, রাইট? জিরাফের পার্টগুলো এলোমেলো আছে, তো সেটা লাগানো হচ্ছে। দ্যাটস মিন সে কিন্তু অনেকটাই মনোযোগী কিন্তু এই জিরাফের কাজ করতে এসে, রাইট? ওকে, তো সেক্ষেত্রে তাকে যে এত অ্যাটেনশন দিতে হচ্ছে, তার ব্রেন কিন্তু শার্প হচ্ছে এবং কুল হচ্ছে এবং মনোযোগ তার বাড়ছে। তো সেক্ষেত্রে দেখুন, যখন একটা বাচ্চা, এই তো বাবা হয়ে গেছে, ভেরি গুড, সুন্দর। তুমি কি বানাচ্ছ? হোয়াট ইজ দিস? কুমির। জোরে বলো, হোয়াট ইজ দিস? কুমির। কুমির, এটার নাম কি? ক্রোকোডাইল। কুমির না? তোমার কি ভালো লাগছে? জোরে বলো, মাথা নড়ালে হবে না, ডন্ট নট ইউর হেড। ভালো লাগছে? বলো ইয়েস। ভালো লাগছে? ওকে, তোমার নাম কি? ফাউজান। ওকে, হ্যালো বেবি, হ্যালো হ্যালো। কি নাম তোমার? ফারিন ইসলাম নুহা। নুহা। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? ওকে, তোমার কি নাম বেবি? তোমার কি নাম? মুগ্ধ। ওয়াও, ভেরি গুড। তোমার কি ভালো লাগছে? গুড। আচ্ছা, এই যে এদিকে কে আছে? ওয়াও, সে তো বানিয়ে ফেলেছে। হ্যাঁ, এই যে তার কাজ কি ছিল? ক্রোকোডাইল। দেখুন কি সুন্দর ক্রোকোডাইল সে বানিয়েছে। হ্যাঁ, ওকে, তুমি কি করবা? ক্রোকোডাইল বাসায় আঁকাবা। পারবা? বাসায় আঁকাতে পারবা? কালকে আমাকে এটা আঁকিয়ে দেখাবা যে স্যার আমি এঁকেছি। এই তো তোমার হচ্ছে বেবি, তোমার হচ্ছে তো সুন্দর। তো এই যে পাজলিং গুলো কাজ করছে না, ওদের ভিতরে কিন্তু ধৈর্য ক্রিয়েট হচ্ছে, রাইট? আর যে বাচ্চাগুলো ধৈর্যশীল, তারা কিন্তু বাবা মা এবং টিচারের কথাগুলো শোনে। আর যখনই কোনো একটা স্টুডেন্ট, একটা শিশু বাবা মা এবং টিচারের কথা শোনে, ওদেরকে কিন্তু সুন্দর পজিটিভ এনভায়রনমেন্ট এবং গাইডলাইন্স করে কিন্তু ওদের লক্ষ্যে পৌঁছানোটা কিন্তু অনেকটাই কিন্তু সহজ হয়। সো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে, ভালো থাকি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।